টাকা হলেও কিন্তু আজকাল এই মাছ আর খুঁজে পাওয়া যায় না। তো এটা হচ্ছে কাজলি মাছ, সবাই চেনে কাজলি বা বাতাসি মাছ। তো আমার ঠাকুমা বলতো এই ছোট মাছ কখনোই ভেজে রান্না করলে, যেটা বলছিলাম, এই ছোট মাছ ভেজে রান্না করলে নাকি তার স্বাদ থাকে না। তো আজকে আমি সব হাত কাঁচা মাখিয়ে রান্না করব, চলুন দেখি। মাছে একটু লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে আগে মাখাচ্ছি। মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটেছি। আলু, পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ, এর মধ্যে দিচ্ছি আমি একটা টমেটো এইভাবে করে লম্বা লম্বা করে সরু সরু করে কাটা, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কাঁচা তেল দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। সুগন্ধটা বেশ ভালোই লাগছে। এবার মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেব। মাছ রান্না হবে কিন্তু একটা মাছও কিন্তু ভাঙবে না। এদিকে সবজি আলু যা দেওয়া হয়েছে সব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার এই পাত্রটা ধুয়েই অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি, কভার করে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম। এখন 5 মিনিট মতো এটাকে হতে দেব। ঢাকনাটা তুলে একবার দেখি। বাহ, কি ভালো গন্ধ বেরিয়েছে। গন্ধতেই মনে হচ্ছে এক্ষুনি গরম ভাতে খাই। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেব। যদি কখনো মনে হয় যে আলুটা সিদ্ধ হয়নি, তাহলে অল্প একটু গরম জল চারিদিক দিয়ে এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু হবে। কেন এই মাছগুলো তো খুবই পাতলা, 2 মিনিট 3 মিনিটে এই মাছটা কিন্তু হয়ে যায়। আর আলুটা যদি না হয় সেক্ষেত্রে একটু গরম জল দিয়ে আবার ঢেকে দিলেই সুন্দর মতো মাপ মতো হয়ে যাবে। তো আমি আবারও একটু দিচ্ছি ঢেকে। এবারে গ্যাসটাকে একদম কম করে দিয়ে আমি 5 মিনিট মতো রেখে বন্ধ করে দেব। একদম মাছটা রান্না হয়ে গেছে, দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। একটু একটু রয়েছে, এটুকু যে যার ইচ্ছে মতো গ্রেভিটা রাখতে পারেন। কেউ শুকনো পছন্দ করে, কেউ একটু গ্রেভি পছন্দ করে, তো একটু গ্রেভি। আর এই রেসিপির রান্নাটা আমি যতজনাকে খাইয়েছি সবাই কিন্তু খেয়ে মুগ্ধ। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন সকলকে অনেক অনেক
শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই। সামনে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে আবার আসবো।